নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ের পুর ভরা নরম তুলতুলে মালপোয়া রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ চিড়ে। প্রথমে জল দিয়ে চিড়েটা ভালো করে ধুয়ে নেব। 2-3 বার ভালো করে চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে পাতলা চিড়ে ব্যবহার করছি, কারণ পাতলা চিড়েটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। চিড়েটা ভিজিয়ে রাখতে হয় না, ধুয়ে নিলেই নরম হয়ে যায়, তাই আপনারাও পাতলা চিড়ে ব্যবহার করবেন। এবার একটা ছাঁকনির মধ্যে চিড়েটা ঢেলে দিয়ে জল ঝরিয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটু চেপে জল বের করে নেব। দেখুন চিড়েটা এখনই কতটা নরম হয়ে গেছে। আপনাদের কাছে যদি পাতলা চিড়ে না থাকে তাহলে মোটা চিড়ে দিয়ে বানিয়ে নিতে পারেন, তবে চিড়েটা 5 মিনিট ভিজিয়ে রাখবেন। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিয়েছি কিছু কাজু, আর এর মধ্যে চিড়েটা দিয়ে দেবো, পেস্ট করে নেব। জল দেব না, এইভাবেই পেস্ট করে নেব। দেখুন ঠিক এরকম পেস্ট করে নিয়েছি। এবার একটি পাত্রে এটাকে ঢেলে নেব। এবার এতে দেব 2 চামচ ময়দা। ময়দা অল্প দিতে হবে, বেশি দিলে মালপোয়াটা নরম হবে না। এরপর দেব এতে একটু সামান্য বেকিং সোডা, একটু এলাচ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি এতে দিয়ে দেবো একটুখানি মৌরি। আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে ডো বানিয়ে নেব। এরপর ডোর ওপরে একটুখানি ঘি মাখিয়ে দেব। এবার আমি চিনির শিরাটি তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্রে দিয়ে দিয়েছি জল। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব তেজপাতা আর এলাচ। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি গোলাপ জল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। বেশিক্ষণ না, 5 মিনিট ফুটিয়ে নিলেই শিরাটি তৈরি হয়ে যাবে। দেখুন আমার শিরাটি ভালোভাবে ফুটে গেছে আর পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটিকে এবার আমি নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে দেব। এবার আমি এখানে নিয়েছি ক্ষীর। ক্ষীরটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এবার এইভাবে ক্ষীরের বল বানিয়ে নেব। দেখুন আমি এরকম গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। ঠিক এরকম গোল গোল করে বল বানিয়ে নিতে হবে। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নেব। হাতে তেল লাগিয়ে নিতে হবে, না হলে চিড়ে হাতের সাথে লেগে যাবে। এবার এইভাবে একটু বেশি করে চিড়ে নিয়ে নেব। আগে হাত দিয়ে এইভাবে মুঠ করে নেব, তারপর গোল করে একটু চ্যাপ্টা করে নেব। এরপর এইভাবে একটু গর্ত করে নেব, তারপর ক্ষীরের বলটা দিয়ে ভালো করে বন্ধ করে নেব। যেমন করে আমরা কচুরি পুর ভরি ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে। আবার হাতের সাহায্যে মুঠ করে তারপর গোল করে চ্যাপ্টা করে দেব। আমি এরকম শেপে বানিয়ে নিচ্ছি, কারণ মালপোয়া ঠিক এরকমই হয়। আমি একটা একটা করে এইভাবে বানিয়ে নেব। আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে মালপোয়াগুলো দিয়ে দেব। হালকা করে উল্টে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মালপোয়াগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে মালপোয়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আর লো ফ্লেমে ভাজলে মালপোয়াগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ সময় নিয়ে মালপোয়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এই মালপোয়াগুলো এইরকম ভাজাও খাওয়া যায়, তবে ভাজা খেতে হলে চিড়ের মিশ্রণটিতে সামান্য গুঁড়ো চিনি দিয়ে দেবেন, তাহলেই হবে। আমি রসে দেব বলে চিনি দেইনি। আমার মালপোয়াগুলো তুলে নিয়েছি। এবার এগুলো আমি চিনির শিরায় দিয়ে দেব। একটা একটা করে মালপোয়াগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এবার 2 মিনিট ঢেকে রেখে দেব, যাতে মালপোয়াগুলো রস টেনে নেয়। 2 মিনিট পর দেখুন মালপোয়াগুলো রস টেনে কতটা ফুলে গেছে। 2 মিনিটের বেশি রাখবেন না, নাহলে মালপোয়াগুলো রস টেনে বেশি নরম হয়ে যাবে, তখন মালপোয়াগুলো ভেঙে যাবে। আমি একটা মালপোয়া কেটে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে মালপোয়াগুলো। রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।